তিনটি লক্ষণ দেখলে বুঝবেন লোকটি পরকীয়ায় লিপ্ত আছে, সে গোপন গুনাহে লিপ্ত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, যারা গোপনে গুনাহের কাজ করে, যারা অন্যায় কাজ করে, গোপনে জেনার কাজ করে, আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে তিনটি শাস্তি দেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে তাদের চেহারা নষ্ট হয়ে যাবে, চেহারার কোনো সৌন্দর্য থাকবে না, তার চেহারার বিউটি কিউটনেস এগুলো নষ্ট হয়ে যাবে। দেখবেন আপনার ঘরের ভিতরে যদি কারো চেহারা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এরকম দেখেন, হতে পারে সে গোপন গুনাহে লিপ্ত আছে। সুতরাং বর্তমানে এই পরকীয়া সমস্যাটা ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। অনেক স্বামী আছে স্ত্রীকে রেখে তারপরে সে পরকীয়া লিপ্ত হয়, অনেক স্ত্রী আছে স্বামীকে রেখে পরকীয়া লিপ্ত হয়ে যায়। সুতরাং এক নাম্বার লক্ষণই হচ্ছে যার চেহারা নষ্ট হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারায় কোনো নূর দেন না। দেখবেন যারা ভালো কাজ করে, আল্লাহর ইবাদত করে, চেহারা কালো হলেও চেহারার ভিতরে একটা নূর থাকে, তার চেহারার দিকে তাকাতে মনে চায়। আর কিছু মানুষ আছে নামাজ পড়ে না, গুনাহের কাজ করে বেড়ায়, দেখবেন তাদের চেহারা চামড়া সাদা হলেও চেহারার ভিতরে কোনো নূর নাই, চেহারার দিকে তাকাতে ইচ্ছা করে না। এজন্য এক নাম্বার, যারা পরকীয়া লিপ্ত আছে তাদের চেহারা নষ্ট হয়ে যাবে। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে তাদের রিজিকের ভিতরে সংকীর্ণতা চলে আসবে, রিজিকের ভিতরে কোনো বারাকা থাকবে না। টাকা পয়সা ইনকাম করবে কিন্তু সে টাকা দিয়ে কোনো কিছুই করতে পারবে না, দেখা যাবে সব শেষ হয়ে যাবে, রিজিকে কোনো বরকত থাকবে না, রিজিক আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাবে। যদি কেউ দেখেন যে আস্তে আস্তে অনেক ধনী ছিল, সে আস্তে আস্তে দারিদ্র হয়ে যাচ্ছে, অবশ্যই আল্লাহ তাআলা অনেক সময় পরীক্ষা করার জন্য দেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে দিয়েছেন যে তার গোপন গুনাহ করার কারণে, পরকীয়া লিপ্ত থাকার কারণে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে তার রিজিকের ভিতরে সংকীর্ণতা চলে আসবে। এবং তিন নাম্বার হচ্ছে তার হায়াত সংকীর্ণ হয়ে যাবে। তার যতটুকু হায়াত ছিল এই গোপন গুনাহ করার কারণে আল্লাহ তাআলা তার হায়াতটাকে সংকীর্ণ করে দিবেন। এজন্য অবশ্যই আমরা এই হারাম কাজ থেকে দূরে সরে আসবো, কেননা ইনলিগাল রিলেশনশিপ, বিবাহ বহির্ভূত সম্পর্ক সম্পূর্ণরূপে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে।